স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। এই আবেগপূর্ণ মন্তব্য দিয়েই মিস ইউনিভার্স বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা তার অনুভূতি প্রকাশ করেছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা। আগামীকাল জানা যাবে কার মাথায় উঠবে মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট। প্রতিযোগিতার প্রতিটি দিনই চলছে নানা পরীক্ষা ও রিহার্সাল। ১৯ নভেম্বর ১২১টি দেশের প্রতিযোগী তাদের নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউমে মঞ্চে হাঁটান। এদিন মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি সাদা জামদানি। জামদানি শাড়ির মোটিফে ফুটেছে দেশের জাতীয় ফুল শাপলা, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরে। সামাজিক মাধ্যমে নিজের লুকের ছবি পোস্ট করে মিথিলা লিখেছেন, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম দ্য কুইন অফ বেঙ্গল। মিথিলা আরও জানিয়েছেন, ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পড়ছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি। এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য। ফেসবুক লাইভে তিনি বলেন, ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয় ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরলো। আমি হ্যাপি, কারণ আমার পারফরমেন্সও খুব ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে থাকলে এবং নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস ও শক্তির প্রয়োজন তা তখনই উপলব্ধি করা যায়। মিথিলার এই ন্যাশনাল কস্টিউম লুক এবং পারফরমেন্স দর্শক এবং অনুরাগীদের মধ্যে মুগ্ধতা ও উৎসাহ তৈরি করেছে। বাংলাদেশের ঐতিহ্য এবং রাজকীয় সাংস্কৃতিক সৌন্দর্যকে তিনি বিশ্বমঞ্চে উপস্থাপন করেছেন।